ভারত পাকিস্তান ম্যাচে কে হতে পারে এক্স ফ্যাক্টর সেটা নিয়ে চলছে কথার লড়াই। দেয়া হচ্ছে নানা যুক্তিতর্ক। কেউ বলছে নায়ক হবেন অভিষেক শর্মা, কারো পছন্দ হার্দিক, কিংবা হালের সেন্সেশন উসমান তারিক। ওদিকে কিং বাবর লম্বা ব্যাট প্যাচে আছেন পর্দার আড়ালে, কিন্তু ফর্মে ফিরে মসনদ দখল করতে পাকিস্তান ম্যাচই তো সেরা মঞ্চ। কলম্বো থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। সিংহাসন হারানো এক রাজা তিনি। মসনদ হারিয়ে এখন পাকিস্তান দলের আর 15টা খেলোয়াড়ের মতোই সাধারণ তিনি। প্রায়শই উঠে তাকে দল থেকে বাদ দেবার দাবি। বলছি বাবর আজমের কথা। সিংহাসন হারানো এক নিঃসঙ্গ রাজা এখন কিং বাবর। তবে যুদ্ধে হেরেছেন ঠিকই, তবে লড়াই করাটা কি ভুলেছেন? মনে হয় না। সাম্প্রতিক সময়ে একাধিক ভালো ইনিংস খেলেছেন এই ব্যাটার। অনুশীলনে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন বাবর আজম। ক্যারিয়ারের শুরু থেকে বাজি ফিল্ডারের তকমাটা ছিল বাবরের গায়ে, কিন্তু সেই ডিপার্টমেন্টেও অনেক উন্নতি করেছেন তিনি। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজেই তো দুর্দান্ত দুটি ক্যাচ নিয়েছিলেন বাবর। নিজেকে আরও উন্নতি করতে প্রতি সেশনেই ফিল্ডিং নিয়ে আলাদাভাবে কাজ করছেন বাবর আজম। বাবরের সেরা ফর্ম পাকিস্তানের জন্য কতটা প্রয়োজন সেটা হয়তো ভালো করেই জানা পাকিস্তান টিম ম্যানেজমেন্টের। তাই তো অনুশীলন হোক কিংবা নেট সেশন, সবসময় বাবরকে চোখে চোখে রাখছেন হেড কোচ মাইক হেসন ও তার সহযোগীরা। আমার পেছনে এই নেটে ব্যাটিং করছেন বাবর আজম লম্বা সময় ধরে। সেরা ছন্দে ফিরতে মরিয়া যে বাবর, সেটা দেখা যায় মাঠে তার একাগ্রতা আর অনুশীলন দেখেই। সাম্প্রতি সময়ে বাবর বেশ কয়েকটি ভালো ইনিংস খেলেছেন। তবে বাবর যদি তার সাম্রাজ্য, আসন, মসনদ, সিংহাসন, মুকুট ফিরে পেতে চান, তাহলে তার জন্য সবচেয়ে বড় ময়দান রোববারের যুদ্ধক্ষেত্র। ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ের নায়ক হতে পারলে নিশ্চিতভাবেই কিং বাবর ফিরে পাবেন নিজের মসনদ আর মুকুট। সেটা হলফ করে বলাই যায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা।